السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقنطوا من رحمة الله. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ পড়নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আমরা জ্ঞাপন করে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আল্লাহ তাআলার অনেক বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পাকুপুত হয়ে সময় মতো আগে ভাগে আসার বসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই জন্য মহান মনিব আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকুর জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতে কারিমের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। এই অংশ বিশেষ তেলাওয়াতকারীর আয়াত থেকে আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সবাই জানি যে আজকে আমাদের সারা বাংলাদেশ একটা মহাপ্লাবন যাকে বলা হয়, প্লাবনে কবলিত দেশ। আমাদের বাংলাদেশের অধিকাংশ স্থান লক্ষ লক্ষ মানুষ আর্তনাদ করতেছে, বিপদে পড়েছে, অনেক কষ্ট করতেছে। আমরা তাদের সকলের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দুর্যোগ, এই সমস্ত দুর্যোগের হাত থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং এই সমস্ত দুর্যোগ, এই সমস্ত গজব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এটা কোরআনুল কারীম প্রমাণ করেন যে অতীতে এই পৃথিবী সৃষ্টি করার পর থেকে এই পর্যন্ত যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছুই এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। তা আমরা এই কোরআন যদি আমরা খুলি তাহলে আমরা দেখতে পাই যে এই সমস্ত গজব, আযাব, গজব এগুলি কেন আসে, কই থেকে আসে? এটা এমন একটা, যখন
গজব শুরু হয় আমাদের বাংলাদেশকে নয়, সারা পৃথিবীর শক্তিও যদি মোকাবিলা করে তারপরও কিন্তু সম্ভব হবে না আল্লাহর পক্ষ থেকে যে গজব চলে আসে। এখানে মোকাবেলা করার মতো কারো সাধ্য নেই, কারো শক্তিও নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গজব কেন দেন, এই সমস্ত দৃষ্টান্ত, এই সমস্ত প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেই রেখে দিয়েছেন। যখন মানুষ পাপাচারে লিপ্ত হয়, যখন সমাজে দেশে যখন মানুষ পাপাচারে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, এমন পর্যায়ে যখন চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন গজব চলে আসে। হযরত নূহ আলাইহিস সালাম, তার নামটা নূহ আলাইহিস সালাম মানে ক্রন্দনকারী নবী। নূহ আলাইহিস সালাম মানে জামানা এরকমভাবে তাওহীদের রিসালাতের দাওয়াত দিতেন এবং মানুষ সেটা গ্রহণ করতেন না, এবং আল্লাহর নবীর উপর অত্যাচার, তুহমত শুরু হয়ে গেল। যখন সেই অত্যাচার, গুনাহ কাজ করতে 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 যখন নাকি সেই রাস্তা অতিক্রম করে যখন নাকি চলে গেলেন, তখন আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন এবং আল্লাহর পাঠানো পয়গম্বর তিনি দোয়া করতে শুরু করলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি করিম, কমকে আমি অনেক বোঝালাম, তাওহীদের রিসালাতের দাওয়াত দিলাম, কিন্তু এটা মানে না, এটা বুঝে না, দাওয়াত কবুল করে না। গুনাহ করতে করতে জর্জরিত সমাজ, এলাকা, দেশ গুনায় জর্জরিত হয়ে গেল, সীমা লঙ্ঘন করে ফেলল, আমি ব্যর্থ হয়ে গেলাম। আল্লাহ তুমি কি করো, এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। এরকম মানুষ যখন নাকি, আমরা যখন নাকি গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করি, আমরা অতিক্রম হয়ে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন গজব দেয়। এই গজব এমন একটা গজব, যে গজবের মোকাবেলা করার মতো পৃথিবীর কারো সাধ্য নেই, কোনো শক্তিও নেই। কিন্তু রব্বি করিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি গজব শুরু হয়ে যায়, একমাত্র তারই নিকট আমাদের আশ্রয়, প্রার্থনা, দোয়া তারই কাছে আমাদের করতে হবে। রব্বুল আলামিন, আমরা গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ওগো আল্লাহ তুমি নারাজ হয়ে গেছো, রাগ হয়ে গেছো, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। গুনাহ থেকে যদি আমরা ফিরে আসি, অন্যায় থেকে যদি আমরা ফিরে আসি, সন্ত্রাস থেকে যদি আমরা ফিরে আসি, চাঁদাবাজ থেকে যদি আমরা ফিরে আসি, আমরা যদি তওবা করি, তওবার ধার, তওবার দরজা যে পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখে দিয়েছেন। বান্দা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, তুমি ক্ষমা চাও, তুমি তওবা করো, তওবার ধার, তওবার দরজা এখন পর্যন্ত খোলা রয়েছে। বান্দা তওবা করবে, আমি আল্লাহ পাক আমার বান্দাকে ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনার দিকে লক্ষ্য করলে হায় হায়, এমন কোনো গুনাহ আমরা করি নাই, কেন আমাদের সমাজ, আমাদের দেশে কেন গজব আসবে না? অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, মিথ্যাচার, অত্যাচার,
সমাজ ভরপুর, যার কারণে আল্লাহর পক্ষ থেকে আমরা যেটা পাও না আমরা এটাই পাবো, আমরা পাবো। এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ তওবা কি কবুল করো, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আর অন্যায় করব না, অত্যাচার করব না, জুলুম করব না। দেখেন এই অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, এর মধ্যে রয়েছে হত্যা। হত্যা কত বড় জঘন্য একটা অপরাধ! একটা মানুষ হয়ে একটা মানুষকে হত্যা করা এটা মামুলি বিষয় না। এই সমস্ত গুনাহ যখন সমাজ দেশ ভরপুর হয়ে গেছে, এই দেশের থেকে আমরা রহমতের আশা করতে পারি না। কিন্তু তারপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, রহমান রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তারপরও আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না, বঞ্চিত হইও না, বঞ্চিত থাকবেও না। এই জন্য আমাদের করণীয় কাজ হলো আল্লাহর কাছে তওবা করা, সারেন্ডার হওয়া। ওগো আল্লাহ, জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, কত অন্যায় করেছি গো আল্লাহ, মেহেরবানি করে তোমার কাছে তওবা করলাম। জিন্দেগিতে আর অন্যায় করব না, গুনাহ করব না, অত্যাচার করব না, সন্ত্রাসী করব না, মানুষকে গুম করব না, মানুষকে হত্যা করব না। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলাম, তোমার কাছে তওবা করলাম। এমনভাবে যদি তওবা এখন পর্যন্ত যদি আমরা করতে পারি, আরশে আযমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মাফের দরজা, তওবার দরজা, ক্ষমার দরজা এখন পর্যন্ত খোলা রয়েছে। বান্দা নিরাশ হইও না। বান্দা, তুমি অপরাধ করেছো, তুমি অন্যায় করেছো, তুমি গুনাহ করেছো, তুমি ভয় পেও আমি আল্লাহর কাছ থেকে অনেক দূরে তুমি চলে গেছো। না 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 বান্দা, তুমি ভয় পেও না, দূরে তুমি চলে যেও না। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আসো আমার রহমতের ছায়ার তলে চলে আসো, আমার কাছে তুমি সিলিন্ডার হও, আমার কাছে তুমি ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা, তুমি মনে করছো এত বড় গুনাহ তুমি করে ফেলেছো, আমি এর মাপ পাবো না? দেখেন আল্লাহ কি রহমান, কি রহিম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুঃখ লাগে আজকে মিডিয়াতে লক্ষ্য করলে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ কত কান্নাকাটি করতেছে। পানি 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 বলে ক্রন্দন করতেছে। হায় হায়, বাসা বাড়ি ভেঙে যাচ্ছে, কবরস্থানগুলো ভেঙে যাচ্ছে, মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে যাচ্ছে, বড় বড় বিল্ডিংগুলো ভেঙে যাচ্ছে। হায় হায়, কত বড় গজব, কত বড় অপরাধ আমরা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি দিয়ে, পানির গজব দিয়ে আমাদেরকে শায়েস্তা করতেছে। আল্লাহর আযাব, আল্লাহর গজব বড় শক্ত। ফেরাউন এত বড় বেটা ছিল, এত শক্তিশালী বাদশা ছিল, খোদাই দাবি করলো, নাউজুবিল্লাহ। ফেরাউনকে পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। কোরআন প্রমাণ। অতিক্রম করো না, অতিক্রম যদি করো, গুনার ধার ভাত যদি অতিক্রম করো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ ধ্বংস হয়ে গেল, ফেরাউন ধ্বংস হয়ে গেল, নমরুদ ধ্বংস হয়ে গেল। হায় হায়, নমরুদকে ধ্বংস করার জন্য বাহিনী লাগে নাই। আল্লাহ পাক যখন নারাজ হয়ে গেল, আল্লাহ পাক, যা, তোর সাথে আমি নেই, তুই ধ্বংস। তাফসীরের মধ্যে বর্ণনা আসছে, নমরুদকে
মারার জন্য বাহিনীর প্রয়োজন হয় নাই, একটা পুলিশেরও প্রয়োজন হয় নাই, সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, রেবের প্রয়োজন হয় নাই, নৌবাহিনীর প্রয়োজন হয় নাই। ছোট্ট একটা ল্যাংড়া মশাই যথেষ্ট বানাই দিলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ল্যাংড়া একটা মশা তার নাকে ছিদ্র দিয়ে এরকমভাবে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে এই ন্যাংরা মশা মস্তিষ্কের মধ্যে এরকমভাবে কামড়াতে শুরু করলেন। মশার যে একটা কামড় দেখেন, আমরা বাসা, আমরা খাটের মধ্যে আমরা কি মশারিটা নাই, খাটের নিজে স্প্রে করে আমরা ওষুধ দিই, কয়েল ব্যবহার করি। কয়েল যদি শেষ হয়ে যায় তারপরে দেখা যায় কিছুক্ষণ পর আবার মশা আস্তে ধীরে বাম পায়ের কেনি নেকের একটু উপরে টুক করে একটা কামড় মেরেছে। আপনি আমি ঘুমিয়ে পড়েছি, তারপরও দেখেন আমার পায়ের কেন একটু উপরে ছোট্ট একটা মশা কামড় মেরেছে। এই দিশাটা আমি পেলাম, আমার ব্রেনে কাজ করলো। তোমার ডান হাতে কামড় দেয় নাই, বাম হাতে কামড় দেয় নাই, তোমার পেটে কামড় দেয় নাই, তোমার বুকে কামড় দেয় নাই, এই কামড়টা দিয়েছে তোমার বাম পায়ের কেনে আঙ্গুলের একটু উপরে তোমার কে মশা কামড় মেরেছে। রাতের আধারে অন্ধকারের মধ্যে থাপ মাইরা মশা মেরে ফেলাই। এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এমন একটা মেধা, এমন একটা মগজ, এমন একটা ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার মধ্যে দিয়েছে, যে ব্রেনে কাজ করতেছে আপনার ফুল বডি, হাত পা যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দেখেন কি সুন্দরভাবে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। বান্দা তুমি অহংকার করিও না, গর্ব করিও না। যারা অহংকার করেছে, যারা গর্ব করেছে, গুনার বাদ যারা অতিক্রম করে চলে গিয়েছে, লক্ষ্য করে দেখো তাদেরকে সুবাইয়া মারা হয়েছে, মশা কামড় দিয়ে তাদেরকে মারা হয়েছে। এই জন্য যখন বান্দা যখন নাকি আল্লাহ রবের নাফরমানি করতে 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 যখন নাকি নাফরমানির ভাগ, গুনার ভাগ অতিক্রম করে ফেলে, তখন আকাশ থেকে গজব তুলে আসে। যে গজব যখন আসে তখন আর ফিরানোর কেউ থাকে না, কোনো শক্তি থাকে না। অনেক দুঃখ লাগে। ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণি নাবালক শিশুদের হাহাদারে কান্নার আওয়াজ শোনা যায়, মা বোনদের কান্নার আওয়াজ শোনা যায়। বৃদ্ধ বৃদ্ধ মহিলারা যারা সাঁতার এখন পর্যন্ত শিখে নাই, সাঁতার জানে না, আজকে লক্ষ্য করলে দেখা যায় মিডিয়ার মধ্যে রশি ধরে ধরে, কাপড় ধরে ধরে এরকমভাবে বুক পানি, সিনা পর্যন্ত পানি হয়ে গেছে। তারপরও বাঁচার জন্য তারা কত কান্নাকাটি করতেছে, কত চেষ্টা, কত অভিযান চালাচ্ছে, সেনাবাহিনীরা অভিযান চালাচ্ছে, উপদেষ্টা মণ্ডলীরা তারা সহযোগিতা করতেছে। সহযোগিতা করে করে লক্ষ লক্ষ ভাই এবং বোন যারা বিপদ রয়েছে তাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের উচিত আল্লাহর কাছে বলা, আল্লাহ অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, ওগো আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আমাদের জিন্দগির গুনাহগুলি তুমি আল্লাহ ক্ষমা করে দাও। এবং তুমি আল্লাহর আকাশ থেকে যে গজবগুলো নাজিল করতেছ, মেহেরবানি করে আল্লাহ তুমি গজবগুলি উঠায়া নাও, গজব আল্লাহ তুমি উঠায়া নাও। অনাবৃষ্টি, বেশি বৃষ্টি, উভয়টাই কিন্তু আল্লাহর গজব। এই সমস্ত গজবগুলি দেওয়া, দেখেন হঠাৎ করে ভূমিকম্প হয়, সারা পৃথিবী নড়ে যায় মাত্র কয়েক সেকেন্ড। এটা কোত্থেকে আসে? এটা আমেরিকার থেকে, সিঙ্গাপুর থেকে, না কোত্থেকে আসে? হ্যাঁ, আল্লাহ রব্বি করিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সারা আলমের যিনি রব, সেই রবের পক্ষ থেকে আসে। এত বিশাল
এত ভুবন, এত সুন্দর দুনিয়া, এত মজবুত আকাশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বান্দা লক্ষ্য করে দেখো, উপরে আকাশ লিখে দিয়েছি, একটা খুঁটিও নাই, খুঁটিবিহীন আকাশ। এই মসজিদে আমরা বলছি দেখেন না, মাঝখানে দুইটা বিশাল বড় পিলার, ছাদ রাখার জন্য, লুট রাখার জন্য পিলারের ব্যবস্থা আছে। আমি একটু গবেষণা করেছি, এত বড় বিশাল আকাশ, যে আকাশ লুট বহন করতেছে কে? একটা খুঁটিও নেই। এই খুঁটিবিহীন এত বড় আকাশ আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে রেখে দিয়েছে? হ্যাঁ, খুঁটি নেই, খুঁটিবিহীন। হ্যাঁ, আবার খুঁটি আছে। এই যতদিন এই খুঁটি তরু এবং তাজা থাকবে, আল্লাহর বান্দা মুমিনের কলবে এই খুঁটি যতদিন চালু থাকবে, ততদিন আকাশ এরকমভাবে আল্লাহ পাক রাখবে। সেই খুঁটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। এই ইমানদার আমার বান্দারা যতদিন দুনিয়াতে থাকবে এবং আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হবে, আমি আল্লাহকে বলবি কোনো শরীক নাই, আমি আল্লাহ ছাড়া, ততদিন আমি এই দুনিয়া আমি কায়েম রাখব। এই খুঁটি হলো খুঁটিবিহীন এই আকাশ। যে আকাশের খুঁটি হলো মুমিনের কলবের জিকির, মাওলা নামের জিকির। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর আকাশগুলো, এত বিশাল বড় জমিন, এই জমিনের মধ্যে বিশাল বড় বড় পাহাড় রয়েছে, বিশাল বড় বড় পাহাড়। এই পাহাড়কে জাবাল বলা হয়, জাবাল মানে পাহাড়। আমাদের বাংলাদেশের চট্টগ্রাম গেলে, কক্সবাজার ওইদিকে গেলে দেখা যায় বড় বড় বিশাল বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। এক একটা পাহাড়ে উঠতে গেলে, কক্সবাজার এত উঁচু পাহাড় আছে, যারা নাকি ভ্রমণে গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন। আর যারা সৌদি আরব গেছেন, হজ করছেন, উমরা করছেন, তাদের তো ইনশাল্লাহ আর বাকি নেই, সব কিছু দেখেছেন। এই পাহাড় জাবাল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, আল্লাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, এই জমিনকে শক্ত রাখার জন্য আমি আল্লাহ পাক পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ? তাফসীরের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই জমিনের উপর তোমরা কি কোনো বাসা বাড়ি বানাচ্ছ? স্কুল কলেজ ভার্সিটি করেছো, মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, বাসা করেছো, ফ্ল্যাট বাসা করেছো। কৃষক আমার বান্দারা, তোমরা কৃষিকাজ করতেছো, কিন্তু জমিনটা স্থির কে করেছেন? এই জমিনটা স্থির আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছি। তোমরা জানো না? গবেষণা করো, চিন্তা করো, বাস্তব প্রেক্ষাপট লক্ষ্য করে দেখো। এত বড় বিশাল জমির, এই জমির নিচে শুধু পানি আর পানি, সাগর আর সাগর, পানি আর পানি, সাগর আর সাগর এই জমিনের নিচে। লক্ষ্য করে দেখেছ? হ্যাঁ, লক্ষ্য করো, বাস্তব প্রেক্ষাপট দেখো। তোমার বাসায় চলে যাও, তোমার বাসার মধ্যে তুমি সুইচ যদি তুমি অন করো, মোটর হতে পানি সাপ্লাই শুরু হয়ে যা। সিলো মেশিনের সুইচ যদি তুমি অন করো, সিলো মেশিন থেকে নিচের থেকে পানি আসা শুরু হয়ে যা। বিশাল বড় পল্টন ডিপ মেশিন যেটাকে বলা হয়, শতে শতে বিঘা জমি আবাদ করা যায়, পুরা এলাকা আবাদ করা যায়। এই ব্যবস্থাও আমাদের বাংলাদেশে সমাজে প্রায় সমাজে রয়েছে। যদি স্টার্ট দেওয়া হয় তাহলে দেখা যায় পানিগুলো এরকমভাবে আসতে থাকে। এই যে পানি, টিউবওয়েলে পানি দিচ্ছে, মোটরে পানি দিচ্ছে, সেলো মেশিনে পানি আনছে, এবং বড় বড় যে ইগুলি
ডিম মেশিনগুলো যে পানি যে আনছে, নিচের থেকে পানি আনছে, তোমরা বাস্তব দেখতে পারো না, বুঝতে পারো না যে নিচের থেকে শুধু পানি আর পানি, সাগর আর সাগর। সাগরের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর তোমার জমিনকে, তোমাদের জমিনকে আমি আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছি, এবং এই জমিন যেন নাড়াচাড়া না করতে পারো সেই জন্য আমি আল্লাহ পাক বড় বড় পাহাড় দিয়ে জমিনকে আমি পেরেক মেরে দিয়েছি। আল্লাহ বান্দা দেখো, আমি আল্লাহর গজব যখন নাকি চলে আসবে, এত সুন্দর দুনিয়া, চন্দ্র দেখো, সূর্য দেখো, আকাশ দেখো, জমিন দেখো, বড় বড় বিল্ডিং দেখো, সব কিছু কিন্তু চুরমার হয়ে যাবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আল্লাহর এত শক্তি, এত পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন কুন হয়ে যাও, হয়ে যায়, আর ফায়াকুন ধ্বংস হয়ে যাও, একটু সময় লাগে। ওই আল্লাহর পক্ষ থেকে গজব আসে, ওই আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, ওই আল্লাহর পক্ষ থেকে যদি কোনো এলাকায়, কোনো দেশের মধ্যে যদি গজব শুরু হয়ে যায়, ওই দেশের মানুষের কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। ও রব্বি করিম, রব্বুল আলামিন, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি নারাজ হয়ে গেছো, তুমি আল্লাহর আকাশ থেকে তুমি গজব নাজিল করে দিয়েছো, এত বৃষ্টি মহাপ্লাবন শুরু হয়ে গেছে, লক্ষ লক্ষ মুসলমানেরা, লক্ষ লক্ষ মানুষ তারা আর্তনাদ করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আজকেও টেডার আসছে সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে যেন তাদের জন্য দোয়া করা হয়। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো আমাদেরকে হেফাজতে রাখছেন। আমাদের এলাকার মধ্যে পানি আসে না, বন্যা হয় না, বন্যার পানি আমরা দেখি না, কিন্তু যারা নাকি বিভিন্ন চ্যানেলে লক্ষ্য করে দেখেন, হায় লক্ষ লক্ষ মানুষ। আমি অবাক হয়ে গেলাম, গত রাত্রে আমি লক্ষ্য করে দেখলাম বিশাল বড় একটা কবরস্থানটা ভেঙ্গে চুরমার হয়ে কবরগুলো পানি নিয়ে যাচ্ছে, সাগরে নিয়ে যাচ্ছে। এরকমভাবে কত বড় বড় বাসা বাড়িগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে, আর মানুষে আর্তনাদ করতেছে, কান্নাকাটি করতেছে, হায় 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 হায়, আল্লাহ বাসাও, আল্লাহ বাসাও, আল্লাহ বাসাও, আল্লাহ বাসাও, আল্লাহ বাসাও। সাংবাদিকরা সেখানে চলে যায়, ত্রাণ নিয়ে যাচ্ছে, সেখানে দেখেন কি একটা বিপদ, যেখানে ইন্টারনেট থাকে না, মোবাইলে সার্চ করার মতো ব্যবস্থা নেই। কি বিপদ, কি মহা বিপদ। এই সময়, এই দুরূহ অবস্থা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু মানে তাদের সাথে, যেহেতু তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা বিপদে পড়েছে, তাদের নিকটে থাকা আমাদের প্রয়োজন। এটা ইমানই দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, পরিবেশ অনেক ভালো রেখেছেন। এই সমস্ত বন্যার কবল থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রেখেছেন, কিন্তু কবলিত যারা, তাদেরকে সহযোগিতা করা, সাহায্য করা, এটা কিন্তু আমাদের উপর কর্তব্য হয়ে গেল। এক নম্বর কর্তব্য হলো তাদের জন্য দোয়া করা। আজকে নামাজ শেষে আমরা দোয়া করব, ওগো আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশকে তুমি আল্লাহ কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদের দেশ থেকে আল্লাহ তুমি গজব উঠায়া নাও। এক নম্বর দায়িত্ব হলো আজকে আমরা দোয়া করব। দুই নম্বর দায়িত্ব হলো আমরা আর্থিক যদি আমরা সহযোগিতা করতে চাই, এইটাও আমরা করতে পারবো। খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বাংলাদেশের একজন বুজুর্গ আলেম, আল্লাহ লোক, তিনি আজকে ট্যাডাস দিয়েছে। প্রত্যেকটা খতিব মহোদয়, প্রত্যেকটা ইমাম সাহেবকে বলেছেন মসজিদে আজকে এই ব্যাপারে কথা বলবেন, দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য, এই প্লাবনের জন্য, প্লাবনে যারা কবলিত হচ্ছে তাদের জন্য দোয়া করবেন, এবং বলবেন যে তারা যদি সহযোগিতা করতে চায়, সাহায্যের হাত যদি বাড়াতে চায়, তারা যেন সেই ব্যবস্থা করে। আজকের
আজকে সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদের খতিব এবং ইমামদেরকে এই ট্যানাস দিয়ে তিনি স্মরণ করে দিচ্ছেন যে হ্যাঁ, জাতি যখন নাকি গুনাহ করতে করতে যখন নাকি গুনার সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে, এবং যখন আল্লাহ নারাজ হয়, যখন গজব হয়, তখন সিস্টেম হলো, নিয়ম হলো সারা দেশ সারা কওম মিলিত হইয়া আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে তওবা করা, গুনার থেকে ফিরে আসা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তাদেরকে কিছু আর্থিক সাহায্য দেওয়ার জন্য। যদি আপনারা দিতে চান, আমরা যদি কেউ দিতে চাই, আলহামদুলিল্লাহ স্কুল কলেজের ছাত্ররাও আজকে একটু আগে দেখেছি যে আমাদের বাজার থেকে তারাও একটা ত্রাণের ব্যবস্থা করতেছেন। আমি ছাত্রদেরকে আন্তরিক অভিনন্দন জানাই যে এই স্কুল কলেজের ভার্সিটির ছাত্ররাও যে তারাও যে আজকে ত্রাণের জন্য তারা হাত বাড়াচ্ছে। এটা হলো আমরা মুসলমান, আমাদের ইমানই দায়িত্ব। আমার এক ভাই এক বোন বিপদে পড়েছে, তাদেরকে সহযোগিতা করা। এরকমভাবে আমরা যদি সম্ভব হয় আমাদের শ্রীপুর উপজেলাতে প্রত্যেকটা মাদ্রাসা এবং প্রত্যেকটা মসজিদের পক্ষ থেকে আজকে আলোচনা হবে, এবং সাধ্য মোতাবেক, এটা বাধ্যতামূলক নয় যে এটা দিতেই হবে, এটা করতেই হবে, সবাইকে জানিয়ে দেওয়া। যদি আপনারা শরীক থাকতে চান, আর্থিক দিক দিয়ে আপনারা শরীক থাকতে পাবেন, আর মন থেকে আমরা বেশি বেশি করে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্যোগ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করেন। এই দোয়াটা তো ইনশাআল্লাহ আমরা করতে পাবো, কি ভাই, করতে পাবো না? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারবো না? আমরা যখন অন্যায় অপরাধ গুনাহ করতে করতে আমরা গুনার সীমা লঙ্ঘন করে ফেলেছি, তখন অবশ্যই আমাদের কাছে গজব আসবে, এটি স্বাভাবিক। এটি তাফসিরে আমার আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই গজব থেকে মুক্ত হতে হলে সর্বপ্রথম হলো আল্লাহর কাছে সারেন্ডার হওয়া, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহকে ডাকা, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যদি মাফ করে দেন, ইনশাল্লাহ আল্লাহ পাক বলেছেন, আমি ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো বঞ্চিত মাহরুম হইও না। আমার আল্লাহ এত বড় আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, যিনি দাতা এবং যিনি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবার দরজা আজও পর্যন্ত খোলা রেখে দিয়েছেন। বান্দা, তুমি গুনাহ করে ফেলেছো পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ তুমি গুনাহ করে ফেলেছো, তুমি মাহরুম হইও না। আমি আল্লাহর কাছ থেকে তুমি দূরে চলে যেও না, তুমি আসো, কাছে আসো, আমার কাছে তওবা করো। আমি আল্লাহ পাক কথা দিলাম, ওয়াদা দিলাম, বান্দা তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলবেন না সুবহানাল্লাহ? সেই আল্লাহর বান্দা হলাম আমরা। আজকে তো আমরা ক্ষমা চাইতে পারি না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমাদের সকলকে মাফ করে দেখ, যেন আল্লাহ তাআলা আমাদের গোটা জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশ, এই বাংলাদেশের এই ভয়াবহতা যেন আল্লাহ পাক কেটে নেন। আল্লাহ পাক যেন সমস্ত বালা মুসিবত, এই সমস্ত গজব যেন আল্লাহ পাক উঠায় নেয়। আমাদের বাংলাদেশের উপর যেন খাস রহমত এবং বরকত নাজিল করে দেয়। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দুআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।